বিদ্রোহী প্রার্থীকে ঘিরে বিএনপির কোন্দল, শোকজ, বহিষ্কারের টালমাটাল পাবনা ৩ আসনের ভোটের মাঠ। ধানের শীষের শক্ত ভোট ব্যাংকের আসনটিতে এখন দুই পক্ষের পাল্টাপাল্টি প্রচারণায় বিভক্ত নেতাকর্মীরা। এদিকে বিএনপির দুই পক্ষের অন্তকোন্দলের সুযোগকে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে নিতে সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াত প্রার্থীও। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। উত্তরের শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিলের চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা ৩ আসন। স্বাধীনতার পর থেকেই এই জনপদে সংসদ সদস্য নির্বাচনের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। বিগত নির্বাচনগুলোতে এখানে বিএনপি ও আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। আওয়ামী লীগ বিহীন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল। আসনটিতে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও কেন্দ্রীয়ভাবে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিনের হাতে। কিন্তু তাকে বহিরাগত আখ্যা দিয়ে শুরু থেকেই আন্দোলনে নামে স্থানীয় একটি পক্ষ। শেষ পর্যন্ত পরিবর্তন না হওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে মাঠে নেমেছে সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি KM আনোয়ারুল ইসলাম। স্থানীয়ইজমকে পুঁজি করে দল থেকে বহিষ্কৃত হয়েও আনোয়ারের পক্ষে শক্ত অবস্থানে চাটমোহরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা সহ বড় একটি অংশ। এতেই বিভক্ত হয়ে পড়েছে ধানের শীষের শক্ত ভোট ব্যাংক। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দলের ওই ভুল সিদ্ধান্তটাকে মেনে নিতে পারেনি, কারণ আনোয়ার সাহেব, হীরা সাহেব দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে মিশে আছে। এই এলাকার মানুষ কি চায় তারা সেইটা বোঝে। হুমকি ধামকি দিচ্ছে, আমরা এই হুমকি ধামকি খেয়েই 17 বছর রাজপথে ছিলাম, তাই এই হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। আমাদের এখানে যে বিদ্রোহী প্রার্থী আছে, এটা আমরা যারা ধানের শীষের নির্বাচন আমরা ওটা মনে করতেছি না, ওটা 12 আগেই তারা মাঠ থেকে সরে দাঁড়াবে। আমাদের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর বাসী দেখিয়ে দেবে ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে কিভাবে বহিরাগতকে লাল কার্ড দেখাতে হয়। ইনশাল্লাহ সেই অপেক্ষায় 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করুক। আমার মতো ত্যাগ দীক্ষার কথা আমি নিজে বলবো না, এলাকাবাসী জানে এবং আমার দল সেন্ট্রাল তারাও জানে যে আমার কতখানি ত্যাগ। আমাকে না দিয়ে যদি ফরিদপুর, ভাঙ্গুড়ার যে কোনো একজনকে দিত তাও আমি মেনে নিতাম দলের, যে আমার এলাকার সন্তানকে দিয়েছে, কিন্তু তারা করে নাই। কেন 5 মাস আগে একটা বাইরে বহিরাগত লোক এসে এখানে বললো যে আমি নীল কার্ড নিয়ে আসছি? এটা তো সম্ভব নয়। পিছিয়ে নেই ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনও। বিপন্ন চলন বিলের কৃষি ও কৃষকের উন্নয়নে নিজস্ব মহাপরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। তার দাবি, দিন শেষে ভোটাররা প্রতীকের প্রতি অনুগত থাকবে। তুহিন সাহেব যদি নির্বাচিত হতো, উনি হয়তো মন্ত্রী হবে, এরকম আমাদের আশা আর কি। সেই ক্ষেত্রে হয়তো এলাকার উন্নয়নের ক্ষেত্রে হয়তো নদী খনন বা রাস্তাঘাটের উন্নয়ন বা ফ্যামিলি কার্ড অথবা কৃষি কার্ড, এগুলো হয়তো দিবি। জনকল্যাণমূলক কাজ করবে, রাস্তার উন্নয়ন করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবে। বিএনপির কোন নেতাকর্মী সমর্থক তারা ধানের শীষের বাইরে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি না। ইনশাল্লাহ এরা আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না, বরঞ্চ এরা চলে যাওয়ার কারণে যারা অনেকেই খুশি হয়েছে দলের মধ্যে। কারণ যে প্রার্থী, আপনি খেয়াল করেন, যে প্রার্থী হয়েছে 17 বছরে সাবেক এমপি হয়ে একটি মামলা আসামি হয়নি। অথচ এখানে দলের একটা তৃণমূল নেতাগুলা 3টে 4টে 5টা কিছু আসামি হয়েছে, তার ঘরে ঘুমাতে পারেনি। বিএনপির এই অস্থিরতার মাঝেই অনেকটা নির্ভর প্রচারণা চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী আলী আসগার। অতীতে এই আসন জামায়াতের অবস্থান খুব একটা শক্তি না হলেও এবার দুই ভাগে বিভক্ত বিএনপির কোন্দলকে কাজে লাগিয়ে দাঁড়িপাল্লায় চমক দেখাতে চায় তারা। নিজেদের দলকেই যারা সামলাতে পারে না, নিজেদের দলের মধ্যে মারামারি করে 257 জনকে তারা হত্যা করেছে, অতএব সেই দলকে তো মানুষ অলরেডি লাল কার্ড দেখিয়ে দিয়েছে জনগণ। ভোটারদের মতে এই আসনে মোট প্রার্থী 8 জন হলেও আসল লড়াই হবে ধানের শীষ আর ঘোড়া মার্কার বিদ্রোহী প্রার্থীর মধ্যেই। আর এই সুযোগে জামায়াত কতটুকু ভাগ বসাতে পারে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।